17 বছর পর ইতিহাসের সাক্ষী ভারতীয় ফুটবল। বহুদিন পর বিদেশের মাটিতে জয়লাভ করে নতুন অক্সিজেন পেল ভারত। প্রথম ম্যাচে মাঠে দেখা গেল খালিদ ম্যাজিক। বহু সংগ্রামের পর ভারতীয় টিম ফিরে পেল তাদের কাঙ্ক্ষিত ফল। অবশেষে জয়ের স্বাদ পেল ভারতীয় ফুটবল দল। আর সেই সঙ্গে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ খালিদ জামিল। 2025 কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে ভারত খেলতে নেমেছিল। তাজিকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে নীল বাগেদের দল 2-1 গোলে জয়লাভ করেছে। আগামী 1 সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তবে তার আগে এই জয় যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। কিন্তু ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে খালিদ জামিল যোগ দেওয়ার পরে নীল বাঘেদের শরীরী ভাষা যে বদলে গিয়েছে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সব থেকে বড় কথা, 17 বছর পর টিম ইন্ডিয়া এমন একটি রেকর্ড কায়েম করেছে যা হয়তো কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। 2008 সাল থেকে তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের জয় অধরা ছিল। ওই বছর এএফসি চ্যালেঞ্জ কাপে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে সুনীল ছেত্রী হ্যাট্রিক করেছিলেন। এই ম্যাচের আগে ভারত মোটের ওপর তাজিক ফুটবল দলের বিরুদ্ধে 6 ম্যাচের মধ্যে 3টে হেরে গিয়েছিল আর জিতেছিল মাত্র একটায়। অবশেষে 17 বছর পর সেই ইতিহাসের আরও একবার পুনরাবৃত্তি দেখতে পাওয়া গেল। পাশাপাশি আরও একটি রেকর্ড কায়েম করেছে টিম ইন্ডিয়া। প্রায় 2 বছর পর ভারতীয় ফুটবল দল বিদেশের মাটিতে জয়লাভ করল। 2023 সালের নভেম্বর মাসে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে শেষবার জয়লাভ করেছিল। এরপর ভারত এক অন্ধকার অধ্যায়ে ক্রমশ ডুবতে বসেছিল। সেই অধ্যায়ের নাম মানোলো মার্কোয়েজ। অনেক নাটকের পর অবশেষে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন মার্কোয়েজকে ছাড়তে রাজি হয়। কারণ মার্কোয়েজ নিজেই জানিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার দায়িত্ব অনেক আগেই তিনি ছাড়তে চেয়েছিলেন, কিন্তু এআইএফএফ তার সে প্রস্তাবে রাজি হয়নি। যাই হোক, এবার ভারতীয় ফুটবল কোচ খালিদ জামিলের হাত ধরে এক নয়া অধ্যায়ের সূচনা করল। তবে এই ভোরের আলো কতটা দিগন্ত প্রসারী হয় সেদিকে সমর্থকেরা তাকিয়ে। এই ম্যাচে ভারতীয় ফুটবল দলের হয়ে একটি গোল করেন আনোয়ার আলী এবং একটি গোল করেন সন্দেশ ঝিঙ্গান। আর তাজিকিস্তানের হয়ে একমাত্র গোলটি করেন সাহরুম সোমিয়েভ। টিম ইন্ডিয়ার এই বর্তমান স্কোয়াড বাছাই করার ক্ষেত্রে খালিদ জামিল যে যথেষ্ট সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন তা বলাই বাহুল্য। কারণ ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীকে তিনি এই স্কোয়াডে রাখেননি। পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টও জাতীয় দলের জন্য কোনো ফুটবলার ছাড়তে চায়নি। তবে খালিদ যাদের হাতের কাছে পেয়েছেন তাদের নিয়েই যুদ্ধ জয় করলেন, প্রমাণ করে দিলেন হাম কিসি সে কম নেহি। অন্যদিকে গত বছর নভেম্বর মাসে ফের টিম ইন্ডিয়ায় কামব্যাক করলেন গুরপ্রীত সিং সান্ধু। শুক্রবার অর্থাৎ 29 আগস্ট যদি ম্যাচের দ্বিতীয়ার্ধে গুরপ্রীত পেনাল্টি শটটা না বাঁচাতেন তাহলে ফলাফল কিন্তু ভিন্ন হতেই পারত। ফলে গুরপ্রীতের প্রত্যাবর্তনও খালিদের অন্যতম একটি বলিষ্ঠ সিদ্ধান্ত। সব মিলিয়ে জামিল সাহেব যে একেবারে 100-100 পেয়ে গিয়েছেন তা বলা যেতেই পারে। ফেরো রিপোর্ট, নেশন নিউজ।